আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করব। যারা ইমো চালান তো তাদের জন্য। ইমো নাম্বার থাকলেও ইমোতে অ্যাড করতে পারেন না, মানে আপনার বন্ধুর ইমো নাম্বার আছে আপনার কাছে, তারপরও ইমোতে অ্যাড করতে পারেন না। বিভিন্ন প্রকারে আপনারা চেষ্টা করেন, অনেক ভিডিও দেখে থাকেন, তারপরও কিন্তু আপনারা অ্যাড করতে পারেন না। নতুন একটা সিস্টেম আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমার মনে হয় না এইভাবে আপনাদেরকে কেউ দেখাইছে। তো দেখেন, এই যে আমার যে ইমোটা, এই ইমোর নাম্বার হচ্ছে এই যে, ঠিক আছে, এই নাম্বারটা আমি কপি করে রাখছি। এখন আমরা আরেকটা ইমোতে যাব, যাওয়ার পর এখানে এই নিউ কন্টাক্টে ক্লিক করব। ক্লিক করার পর যদি নাম্বারটা এখানে আমরা দেই, দিয়ে আমরা এই অ্যাড অপশনে ক্লিক করি, তাহলে কিন্তু অ্যাড হয় না। ঠিক আছে, এই যে দেখেন অ্যাড হইতেছে না, কোনো প্রকারই অ্যাড হইতেছে না। তো এইটা কিভাবে আপনি এখন অ্যাড করবেন, এরকম প্রবলেম যদি আপনার হয়ে থাকে, তো এই প্রবলেমটি আজকে কিন্তু আপনারা সমাধান করতে পারবেন, ইমোতে অ্যাড করতে পারবেন। তো যে কাজটি আপনারা করবেন, দেখেন এই যে আমাদের আগের যে ইমোটা আছে, আমরা এই ইমোর নাম্বার দিয়ে আমরা ট্রাই করছি, কিন্তু ইমোতে অ্যাড করতে পারি নাই। এই যে এই ইমোর নাম্বার দিয়েও আমরা অ্যাড করতে পারি নাই। এখন আরেকটা সিস্টেম আছে, যদি আপনি এখানে ক্লিক করেন, তারপর এই যে আপনাদের ইয়েরোলটা আছে স্ক্রিনার, এটাকে যদি আমরা ডাউনলোড করি, ডাউনলোড করার পর যদি আমরা ওই ইমোতে যাই, দেখেন এখান থেকে যদি আমরা স্ক্রিনারটা, এই যে আমরা এখানে ক্লিক করব, তারপর আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো আমাদের গ্যালারিতে নিয়ে এসে এই যে আমরা যেটা ডাউনলোড করে আনলাম, এটা যদি আমরা এখানে দেই, দেওয়ার পরে এখানে ধরবো, আমাদের ওই আইডিটা কিন্তু এখানে চলে আসছে। আসার পর এখন যদি অ্যাডে ক্লিক করি, অ্যাড হইতেছে না, এখনই কিন্তু অ্যাড হইল না। তো আসলে যে অ্যাড অপশনগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ করা না, আমি পারমিশন দিয়ে রাখছি, চাইলে সবাই আমাকে অ্যাড করতে পারবো। তারপরে এই প্রবলেমটা দেখা যাচ্ছে। ঠিক আছে, যাই হোক, এখন আমি আপনাদেরকে সমাধান দেখাতেছি। ঠিক আছে, সহজ সমাধান। আপনারা এই যে দেখেন, এই ইমোর নাম্বার দিয়ে কিন্তু আমরা ট্রাই করছি, হয় নাই। এই ইমোর যে নাম্বারটা আছে এটা দিয়ে আমরা ট্রাই করছি, হয় নাই। এখন আমরা অন্য সিস্টেমে দেখবো। এই যে যে নাম্বারটা আছে, এই নাম্বারটা না দিয়ে এই যে এখানে একটা এরর মতো দেখবেন, ফলো করলে ছোটটা টিক, এই যে আমাদের ইমো আইডি লেখা আছে, ঠিক আছে, যে নাম্বারের উপরে ইমো আইডি লেখা আছে, এখানে ক্লিক করবো এরোতে। তারপর দেখবেন এই যে ক্লিক করার পর এখানে আপনারা আসতে পারবেন। তারপর এখানে আসার পর এই যে ইমো আইডি আছে লেখা, এখানে আপনারা ক্লিক করবেন, এই যে এটার উপরে ক্লিক করবেন। তারপরে যে এখানে নিচে দেখবেন উপরে আছে কপি, আর নিচে আছে ইডিয়েট পেন্সিলের মতো, এখানে একটা ক্লিক করবেন। তারপর এই চেঞ্জ ইমো আইডি, এখানে একটি ক্লিক করবেন। তারপর এখানে একটা আপনার পছন্দের একটি 20টা অক্ষরের ভিতরে আপনার পছন্দের কিছু সংখ্যা আপনি দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিতেছি। দেখেন আমি কিছু সংখ্যা এখানে উঠাইছি, তারপরে টিকমার্কটা পোস্ট হইতেছে না, এভাবে আপনারা কম বেশ করে দিবেন। ঠিক আছে, এই যে এখন দেখেন এখানে কিন্তু 8টা যখন দিচ্ছি, এখানে এটা পোস্ট হয়ে গেছে। তো আমরা এটাকে একটু কপি করে নিব এখান থেকে, চাইলে পরেও কপি করতে পারবো। তারপর এখানে টিক মারে ক্লিক করব। তো আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে, এই যে চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে আমরা নিয়ে যাব আমাদের নাম্বারের বদল। এখন আমরা এটাতে ট্রাই করব। আমরা ওই ইমোর ভিতরে চলে যাই, প্রোফাইলে না, এই যে নিউ কন্টাক্টে ক্লিক করব। তারপর এখানে দেখবেন ইমো আইডি লেখা, এই ইমো আইডিতে ক্লিক করবেন। তারপর এখানে ইমো আইডি লেখা আছে, এখানে চাপ দিবেন আঙ্গুল দিয়া। তো এইভাবে বসানো হয়ে গেলে আপনারা এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম দেখবেন অ্যাড আসবে। এভাবে আপনার অ্যাড অপশনে ক্লিক করলে সাথে সাথে দেখবেন ওই দেখেন উপরে একটা নোটিফিকেশন আসছে। এভাবে আপনার অ্যাডটা পৌঁছে দেবো। এই দেখেন অ্যাডটা পৌঁছে গেছে, ওই সাইড থেকে অ্যাকসেপ্ট এখন করলেই আপনার পার্সোনালে কিন্তু চলে আসতে পারবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। তো কিভাবে আপনারা বুঝবেন কিভাবে অ্যাড করবেন, এটা অ্যাকসেপ্ট করতে হয়। এই দেখেন এখানে কিন্তু অন লেখা আছে, এখানে ক্লিক করবেন। এই যে দেখেন এই যে নিচে কিন্তু দেখতে পারবেন এই যে
অ্যাড পাঠাইছে এভাবে ক্লিক করবেন। মানে কই থেকে অ্যাড পাঠাইছে, এই যে ইমো আইডি থেকে, ঠিক আছে। যে এখানে কিন্তু স্পষ্ট ক্লিয়ারভাবে লেখা আছে, মানে আপনাকে যে অ্যাড করছে সে কোনো নাম্বার থেকে অ্যাড করে নাই, ঠিক আছে। অ্যাড পাঠাইছে কোনো নাম্বার থেকে না, ইমো আইডি থেকে। এই যে লেখা আছে ইমো আইডি, মানে আপনাকে যে অ্যাড করছে সেটা হলো ইমো আইডি থেকে, এখানে স্পষ্ট ক্লিয়ার আছে। আপনি এখানে ক্লিক করবেন, এই অ্যাডে ক্লিক করলেই তার কন্ট্যাক্ট লিস্টেতে চলে আসতে পারবেন। এই যে এইভাবে তাকে কল দিতে পারবেন, ঠিক আছে। এখন আপনারা বুঝতে পারছেন, যদি আপনাদের এরকম প্রবলেম হয়ে থাকে আপনারা এইভাবে কিন্তু সলভ করতে পারবেন। তারপরও ইমোতে কিছু অপশন বন্ধ করা থাকে, সেটা আপনারা চেক দিয়ে নেবেন। আগে ইমোর প্রোফাইলে ক্লিক করবেন, এখানে সিকিউরিটি এবং প্রাইভেসিতে ক্লিক করবেন। তারপর এখানে এই যে এখানে দেখেন আপনারা ফলো করলে মেথড ফর অ্যাডেড মি, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা দেখবেন এই টিক কোনো এই টিক মার্কগুলো কি আপনাদের আনটিক আছে নি। এভাবে যদি আনটিক থাকে তাহলে কিন্তু এই পারমিশনটা বন্ধ করা থাকবে, এটাকে অবশ্যই এগুলা টিক মার্ক করে দেবেন। আমি যে আপনাদেরকে দেখাইলাম ইমো আইডি থেকে অ্যাড করছি, এই যে দেখেন সবার উপরেই কিন্তু আছে ইমো আইডি। এই প্রসেসে যদি আপনারা অ্যাড করতে চান তাহলে এই টিক মার্কটা কিন্তু অন থাকতে হইব। যদি অফ থাকে তাহলে এই সিস্টেমটা কিন্তু বন্ধ হয়ে থাকবে, ঠিক আছে। এটা অবশ্যই অন থাকবে, সবগুলো অন থাকবে, তাহলে আপনারা কাজগুলো করতে পারবেন। আর উপরে হচ্ছে ফোন নাম্বার, এই অপশনটা আপনাদের যদি এই টিকটা উপরে থাকে তাহলে অ্যাড করতে পারবেন, নিচে থাকলে অ্যাড করতে পারবে না, ঠিক আছে। এগুলো আপনারা চেক দিবেন। তো সকলে ভালো থাকবেন, আশা করি ভিডিওটা ভালো লাগছে।